ছেলে দুর্ঘটনাবশত ফুটবল খেলতে খেলতে এক ব্যক্তিকে বল মারল, যার কারণে ওই ব্যক্তির সিগারেট তার কুড়েঘরের কাছে শুকনো ঘাসের গুজে পড়ে। সঙ্গে সঙ্গে ঘাস জ্বলে উঠল এবং ওই ব্যক্তির কুড়েঘর পুরে ছাই হয়ে গেল। ছেলেটি বুঝতে পারলো যে সে বড় বিপদ ডেকে এনেছে, তাই সে তার ফুটবল তুলে এখান থেকে পালালো। রাস্তার উপর পৌঁছে এটি একটি ট্রাককে থামালো এবং তাতে চড়লো। তবে এটি ভাবতেও পারলো না যে ট্রাকটি কোথায় যাবে। কয়েক ঘন্টার পর সে একটি ছোট শহরে পৌঁছলো। ট্রাক থেকে নামার সঙ্গে সঙ্গেই একজন ব্যক্তি তার থেকে ফুটবল চাইলো। ছেলে ফুটবল দিতে অস্বীকার করলো। তখন সেই ব্যক্তি জোর করে তার হাত ধরে সঙ্গে নিয়ে গেল। আসলে এখানে একটি ফুটবল ম্যাচ হচ্ছে, কিন্তু তাদের ফুটবল ফেটে গিয়েছিল, তাই তারা ছেলেটিকে ফুটবল দিয়ে খেলার জন্য নিজের সঙ্গে নিতে চাইলো। এই এক ফুটবল ম্যাচ ছেলেটির জীবনের দিক বদলে দেওয়ার মতো ছিল। সবাই দেখতে পেল যেন কেউ মহান খেলোয়াড় খেলছে। তার প্রতিভা দেখে দর্শকেরা হাততালি দিতে লাগলো। ছেলেটি এখানে থাকার সিদ্ধান্ত নিল। শীঘ্রই তাকে একটি আবর্জনার চাকরি মিলে গেল। ফাঁকা সময়ে সে সমুদ্রের ধারে ফুটবল খেলায় অনুশীলন করত। একদিন সে দেখলো অনেক মানুষ একটি টাওয়ারের ওপর চড়ে আছে। সে দেখতে চাইলো উপরে কি আছে, তাই সে টাওয়ারে উঠলো এবং দেখলো কাছাকাছি একটি প্রফেশনাল ফুটবল ম্যাচ চলছে। মাঠের উৎসাহী খেলোয়াড়দের দেখে সে অনেক উৎসাহিত হলো। তখন ফুটবল টাওয়ারের কাছে এসে থমকে গেল। ছেলে কিছু ভেবেই নিচে লাফ দিল, তারপর আনন্দে বল তুললো এবং তার অসাধারণ দক্ষতার প্রদর্শন করতে লাগলো। এই দৃশ্যটি একজন ক্যামেরাম্যান তার ক্যামেরায় ধরলো। ছেলেটি মনে করলো যে সে ফুটবল খেলার জন্য জন্মেছে, তাই সে তার এক বন্ধুর সঙ্গে পরিচয় করলো, যিনি একজন কোচ ছিলেন। ছেলেটির অসাধারণ খেলা দেখে কোচ খুব প্রভাবিত হলেন। কোচ তাকে দলের মধ্যে নিলেন, কিন্তু সে শুধু এক্সট্রা খেলোয়াড় হিসেবে থাকলো, কখনো খেলতে পারলো না। তখন ক্যামেরাম্যান কোচকে বলল যে ছেলেটিকে খেলার সুযোগ দেওয়া হোক। অবশেষে কোচ ক্যামেরাম্যানের কথা মানলেন এবং ছেলেটি প্রথম ম্যাচে নামলো। আশা পূর্ণভাবে পূর্ণ করে সবাইকে তার দারুণ খেলা দেখালো। শেষে একটি অসাধারণ শট দিয়ে